সালামু আলাইকুম। সেনাপ্রধান এবং সেনাবাহিনী বলে অনেকে অনেক কথা বলতে চায় না। ঠিক আছে? সোলজাররা হচ্ছে আমি সোলজার না, আমি ব্রাদার বলি তাদেরকে। মানে তারা আমাদের দেশে যে দেশপ্রেমিক ভাইয়েরা আছে তারাই তো দেশটাকে স্বাধীন মানে এই মানে হাসিনার হাত থেকে বাঁচাইছে। আমি বলব যে ওয়াকার সাহেব না, উনি 16 তারিখে অর্ডার পাইছে। উনি 16 তারিখে কেন সেনাবাহিনী মাঠে নামায় দেয় নাই? সেনাবাহিনী যে মাথা নিচু করে আপনার এইভাবে যে ফায়ার করতেছে এগুলো আমরা দেখি নাই? হাসিনা বলতে একটা কথা যে 7.6 রাইফেল তো আমরা দেই নাই কাউকে। তো এই রাইফেল আসতো থেকে এখন দেখেন এই রাইফেল থেকে আসছে। এই রাইফেল বিজেপির ওয়াহিদ ইউজ করতেছিল, হ্যাঁ, এবং উনি একাই নাকি 22 জনকে মারছে। ঠিক আছে, এবং আপনার কল রেকর্ডগুলো তো আপনার এই যে মানে আসলে এইটাই ছিল মূল সূত্র। দেখেন, দেখেন মানে কার কুপানলে কে পড়ে হাসিনার এই যে আজকে আইসিটি এই যে এমটিএসসির যে এটা যে আনছিল স্পাইওয়্যার, হ্যাঁ, এটার কারণে কিন্তু আজকে দেখেন যে মানে আগে তো তাদের ওই আকামগুলো করছেই, আর এখন মনে করেন যে তাদের আকামগুলো ধরা পড়তেছে। দা কার কুপকে পরে কেন বললাম আরেকটু বলি যে খালেদা জিয়া কারে বলবো। খালেদা জিয়া উইথ আমি আমি ওনাকে মানে মন থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি, পছন্দ করি, বাট ওনার দুইটা কথা আমি কখনোই এই ভুলতে পারবো না। একটা হচ্ছে উনি বলছিল যে সংবিধান ছুঁড়ে ফেলে দিব, হ্যাঁ, এটা উনি এখন পর্যন্ত করে নাই। আমার স্ট্রেট ফর ওয়ার্ড কথা ভাই, আমি এত পেজ বুঝি না, বুঝি অনেক ব্যাখ্যা আমি দিচ্ছি। হ্যাঁ, আপনাদের মুরব্বীদের সাথে আমরা ব্যাখ্যা দিয়ে ওইদিকে যাব না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে খালেদা জিয়া আপনার র্যাব গঠন করছিল, দ্বিতীয় নাম্বারটা র্যাব গঠন করছিল ওনার সুবিধার্থে। হ্যাঁ, তখন জামাত সরকার জোটে ছিল। সত্যি কথা বলবো, আমি সত্যি কথা বলি। র্যাব মানে জামাত সরকার তারা র্যাব গঠন করছিল কেন? হ্যাঁ, তখন আমি উত্তরায় পড়াশোনাও করি, তখন র্যাব গঠন করছিল উত্তরায় আপনার এই বিরোধী দলকে দমানোর জন্য, আওয়ামী লীগকে দমানোর জন্য। দেখেন ওইখান থেকেই কিন্তু মানে গুম এই কিছুটা, তারপরে র্যাবের অত্যাচার এগুলো শুরু হয়। সেটার ধারাবাহিকতা হাসিনা বজায় রাখলো। বন্ধ হইলো কবে? সেটা হইলো এই যে 21-এ, এই যে এই গত এই যে 2-4 বছর আগে যে 21-এ মানে 21 মানে 21 সালে আর কি, যে এটা যখন নাকি র্যাবের বিরুদ্ধে স্যাংশন দিল আমেরিকা ইয়ার বিরুদ্ধে। তো বুঝছেন তো এই হলো অবস্থা আর কি। আমরা যে কই আসি না ভাই, মাঝে মাঝে আমি বলি না যে আমরা কি বাংলাদেশে থাকি না অন্য কোথাও কোনো একটা উগান্ডা টাইপের একটা কান্ট্রিতে থাকি। উগান্ডাও তো আমাদের চেয়ে মনে হয় ভালো। আমি আমি মাঝে মাঝে ভাষা হারাই ফেলি। ঠিক আছে, যে মানে আমি বললাম না যে অন্যায় কোনোদিন চাপা থাকবে না ভাই, বিশ্বাস করেন কথাটা, আমার কথাটা। হ্যাঁ, আপনি বিচার পাবেনই পাবেন। হাসিনার যে খালেদা জিয়ার যে মদের বোতল যে গিয়ে রাইখা আসছিল এবং খালেদা জিয়ার যে ঘর থেকে বের করে দিছিল, সে আজকে সোনার দোকান নিয়ে দুবাইয়ে বসে আছে। তার নাম কি যেন, ওই সরি নামটা মনে নাই আমার। মনে ছিল হাতের সামনে কি যেন মানে। আর হচ্ছে তার নামাজ পড়তে তারিখ দিয়ে মনে করেন যে আপনার কপালে দাগ পড়ে গেছে, বুঝছেন? মানে ঘুষ নিতেও দেখছি, নামাজ পড়তেও দেখছি, আল্লাহরে মনে করেন যে মানে আমি জানি না কিছু। ভালো থাকবেন।